বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফার্মগেটে নিহত শিক্ষার্থী গোলাম নাফিজ হত্যা মামলার বাদীকে চেনেন না তার বাবা গোলাম রহমান। মামলায় হত্যার তারিখও ভুল উল্লেখ করা হয়েছে। এসব কারণে গণঅভ্যুত্থানের পর হওয়া অনেক মামলা নিয়েই প্রশ্ন তৈরি হয়েছে। আইন বিশেষজ্ঞদের শঙ্কা, ঢালাও মামলা হওয়ায় পার পেয়ে যেতে পারে প্রকৃত আসামিরা। রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন গোলাম নাফিজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে বন্ধুদের সঙ্গে শাহবাগে যাওয়ার সময় ৪ আগস্ট ফার্মগেটে নিহত হয় সে। রিকশায় পড়ে থাকতে দেখা যায় নাফিজের নিথর দেহ। নাফিজ হত্যায় ২৫ আগস্ট ঢাকার আদালতে মামলা করেন রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি, কিন্তু এজাহারে উল্লেখ করা বাদীকে তেস্তুরি বাজারের ঠিকানায় পাওয়া যায়নি, ফোনও বন্ধ। রফিকুল ইসলাম নিহত গোলাম নাফিজের আত্মীয় নন, তাকে চেনে না নাফিজের বাবাও। আসলে আমি জানি না, তাকে আমি চিনিও না, জানিও না। সে তখন আমার থানা থেকে ফোন দিয়েছে যে আপনি কি মামলা করছেন। আমি বলি না, আপনার নাফিজের নামে তো কোর্টে থেকে একটা মামলা হয়েছে ইমুক নামে। আমি বলি আমি চিনি না। পুলিশ হিসাবের লোকে যারা থানার আইও ছিল এরাও বলছে, একসাথে কথা বলছে। আমি বলি আমি চিনিও না, জানিও না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর হওয়া অনেক মামলার বাদীকেই এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক মামলার বাদী না জেনেই আসামি করেছেন শেখ হাসিনা, আওয়ামী লীগের শীর্ষ নেতা ও পুলিশ কর্মকর্তাদের। আইনজীবীরা বলছেন ঢালাও মামলা করায় অনেকগুলো দুর্বল হয়ে যাবে। এমন লোককে জুড়ে দেওয়া হয়, আর বাদী যদি কোর্টে গিয়ে বলে আমি তাকে চিনি না, তো সেক্ষেত্রে এই মামলাতে আপনার এটাকে আমরা বলি এক্সাজারেশন বলতে পারি, বা এটাকে আপনার ওই যে ডেভেলপ মানে এম্বেলিশমেন্ট বলতে পারি। ফৌজদারি আইনের ভাষায় আমরা যেগুলো কোর্টের কাছে নিবেদন করি, সেক্ষেত্রে তো মামলা দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা। তবে পুলিশ বলছে মামলা মানেই গ্রেপ্তার নয়, প্রতিটি মামলার সুষ্ঠু তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মামলা মানেই গ্রেপ্তার নয়, আমরা চাই মামলাগুলোর বস্তুনিষ্ঠ তদন্ত হোক। যে কাউকে অভিযোগ করলেই তার বিরুদ্ধে যে আমরা যথেষ্ট সাক্ষ্য প্রমাণ ছাড়া কোনো ব্যবস্থা নেব, এরকম না বিষয়টা। পুলিশের তথ্য মতে ৫ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর থানাগুলোতে হত্যা মামলা হয়েছে ২৪৮টি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।